শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল বলছি ঠিকই, আজকের জন্য হয়তো শুভ সকাল, কিন্তু এক সপ্তাহ আগে এই দিনটায় আমার জন্য ছিল না শুভ সকাল। কারণ 6 দিন ধরে ছেলের জ্বর কমছিল না বলে ছেলেকে নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি জাগুলি হসপিটালে। তো ওখানে গিয়ে ছেলেকে দেখে বুঝতেই পারছো, ও তো দাঁড়াতে পারছে না, এতটাই শরীর খারাপ। তারপর ওখানে গিয়ে টিকিট করে ছেলেকে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখার পরে ওকে রক্ত পরীক্ষা করতে দিয়েছে। তো ওর বাবা আগে আগে যাচ্ছে, ওই দেখো ওখানে রক্ত টেস্ট হয়। তো তার জন্য এবার আমি, ছেলে যেহেতু হাঁটতে পারছে না সেভাবে, আমি ওকে নিয়ে গেলাম। পরে ওখানে গিয়ে ব্লাড দেওয়া হলো, টেস্টের রিপোর্ট দেবে বলেছে, 3-4 দিন লাগবে দিতে। তারপর বাড়িতে এসেছি, দেখো ওষুধ খাওয়ানোর পরেও ছেলের প্রচুর জ্বর, মানে ওষুধ খাওয়ানোর পরেও জ্বর কমছিল না, এতটাই জ্বর। স্নান করাচ্ছি, মাথা ধোয়াচ্ছি, কিছুতেই জ্বর কমছে না। ভাবছি হয়তো ওষুধটা তো কাটাতে একটু সময় লাগবে। তো দেখি এইভাবে রাতটা যাই হোক করে পার করলাম ছেলেকে নিয়ে। খুবই চিন্তায় ছিলাম, আর তোমরা সবাই জানতে চাইছিলে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা দিলাম যে ছেলের কি হয়েছিল। সবাই জানতে চাইছো, তো সবার রিপ্লাই দিতে পারছি না, সবার প্রশ্নের একসঙ্গে সবাইকে তো রিপ্লাই দিতে পারছি না, তাই ভিডিও করে তোমাদের জন্য ছাড়ছি। তো সেই সময়টা সত্যি আমার জন্য খুব খারাপ সময় ছিল। এখন সেই বিপদ থেকে পার হয়ে এসেছি, তাই এখন বাড়িতে বসে ভিডিওগুলো দেখছি আর ভাবছি। তো তোমরা জানতে চাইছিলে বলে কিছু কিছু ছোট ছোট ভিডিও করা ছিল সেই সময়। তো আমি করিনি ঠিকই, কিন্তু যাই হোক, তো তোমরা জানতে চাইছিলে বলে তোমাদেরকে ভিডিওগুলো দিলাম। এখন সেই মুহূর্তে দেওয়ার পরিস্থিতি ছিল না, এখন দিলাম। তারপর ছেলের শরীর আস্তে আস্তে খুবই খারাপ হচ্ছিল। পরের দিন এই জাগুলি হসপিটালে যে নিয়ে গেছিলাম, ওখানে ভর্তি করতে বলছিল ছেলেকে, কিন্তু ভর্তি করিনি একটাই কারণে, ওখানে সেইভাবে ভালো হয় না। ওটা এমনি টুকটাক, মানে এমার্জেন্সি হঠাৎ কিছু হলে নিয়ে গিয়ে দেখানোর জন্য ঠিক আছে। তো এমনি ভর্তি করে রাখলে সেইভাবে সেরকম পরিস্থিতি, মানে ওখানে পরিষেবা নেই বলেই আমি ছেলেকে রাখিনি। ভাবলাম বাড়িতে নিয়ে এসে আমি আরও ভালো করে যত্ন করে ওষুধ টাইম মতন খাওয়াতে পারবো, তার জন্য।